সো फ्रेंड्स আপনারা যদি এই মেথডে যদি কাজ করে থাকেন তাহলে আপনাদের ফেসবুক রকেট স্পিডে চলতে থাকবে, কোনো প্রকার নেট বাফারিং করবে না এবং কোনো প্রকার সমস্যাও দেখা দেবে না। ইজিলি ভিডিও কিন্তু 4K রেজোলিউশন এবং হাই স্পিডে কিন্তু দেখতে পারবেন। ফ্রেন্ডস এই টাইপের কথাবার্তা বলে কিন্তু প্রত্যেকেই কিন্তু এখন ভিডিও বানাচ্ছে যে এই VPN ইউজ করুন, ফেসবুক আইডি এরকমভাবে রকেট স্পিডে চলবে, ফেসবুকে কোনো প্রকার ভিডিও বাফারিং করবে না, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, জাস্ট রকেটে গঠিত চলবে। এক্স্যাক্টলি বলতে গেলে এই সকল বিষয়গুলো দেখার পর কিন্তু আপনারা সকলে কিন্তু ট্রাই করতেছেন অ্যান্ড একে একে কিন্তু ধরা খাচ্ছেন। বাট আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে আদৌ কতটুকু যুক্তিযুক্ত যে ফেসবুক অ্যাকাউন্ট VPN বা হচ্ছে গিয়ে প্রক্সি সার্ভার বা হচ্ছে অন্য অন্য যে সকল সিস্টেমগুলো বা VPN এর অল্টারনেটিভ যে জিনিসগুলো রয়েছে সেগুলো ইউজ করার মাধ্যমে আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন বা হচ্ছে গিয়ে ইউজ করেন রাইট নাও বাংলাদেশে বসে, তাহলে কতটুকু সেফ আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য হতে চলেছে। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের লেটেস্ট টেক নিউজ এবং হচ্ছে কি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি এই ইউটিউব চ্যানেলে হাজির হয়ে থাকি। সো এক্স্যাক্টলি বলতে গেলে বর্তমানে কিন্তু বাংলাদেশের আমরা যে পজিশনটা দেখতেছি সেই অনুযায়ী কিন্তু ফেসবুকের এখন কিন্তু সার্ভার বলা চলে বাংলাদেশের জন্য ডাউন। মানে হচ্ছে কি বাংলাদেশ থেকে আইপি বা বাংলাদেশের যে আইপি গুলো রয়েছে সেগুলো দিয়েও যদি ফেসবুকের সার্ভারের উপর যদি ইনপুট করা হয়, মানে হচ্ছে কি আপনি যদি ফেসবুকের সার্ভারে নক করেন যে আমি প্রবেশ করতে যাচ্ছি ফেসবুকে, সেক্ষেত্রে কিন্তু ওই সার্ভার কিন্তু আপনাকে অনুমতি দিবে না, সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে ফেরত চলে আসতে হবে, মানে হচ্ছে কি আপনি ওইভাবে। সো এক্স্যাক্টলি বলতে গেলে বর্তমানে যে পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু ফেসবুকের সার্ভার কিন্তু অলরেডি ডাউন রয়েছে বর্তমানে বাংলাদেশে, যার কারণে হচ্ছে কি আমরা যখন ফেসবুকে ঢুকতেছি তখন কিন্তু খুবই স্লো, মানে হচ্ছে কি অনেকদিন আগের যে পোস্টগুলো রয়েছে আমাদের নিউজ ফিডে সেগুলো কিন্তু শো করতেছে অ্যান্ড বলা চলে হচ্ছে গিয়ে আপনার আপডেট যে নিউজ ফিডগুলো সেগুলো কিন্তু শো করতেছে না। এবং এরকম ভাবে সার্ভারগুলো কাজ করে থাকে যে বাংলাদেশে যে আইপিটা হচ্ছে কি, যেহেতু এখন বর্তমানে ফেসবুকের সার্ভার বাংলাদেশের জন্য ডাউন, তো বাংলাদেশের আইপি দিয়ে যখন হচ্ছে কি ফেসবুকের সার্ভারের দরজায় যখন নক করা হচ্ছে তখন হচ্ছে কি ফেসবুকের সার্ভার দেখতেছে যে আইডেন্টিফিকেশন এটা বাংলাদেশে, এন্ড তাকে কমান্ড দেওয়া হয়েছে যে ফেসবুক বাংলাদেশের আইপি কখনোই অ্যাক্সেস দেওয়া যাবে না আপাতত কিছু সময়ের জন্য। দ্যাটস হচ্ছে কি ওই আইপিটা ফেরত চলে আসতেছে, মানে হচ্ছে কি আপডেট যে ইনফরমেশনটা সেটা কিন্তু সে পাচ্ছে না। এর অল্টারনেটিভে হচ্ছে গিয়ে বর্তমানে যারা ফেসবুক ইউজার রয়েছে তারা কি করতেছে, বিভিন্ন প্রকার ফ্রি যে VPN গুলো রয়েছে সেগুলো ইউজ করার মাধ্যমে হচ্ছে কি তারা কিন্তু নতুন একটা পোশাক বা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ বলা চলে যে সে বাংলাদেশি, বাট হচ্ছে কি সে অ্যাটিটিউড বা হচ্ছে কি ড্রেস আপ বা হচ্ছে কি তার যে পুরো স্ট্রাকচারটা সে চেঞ্জ করে ফেলছে, হয় কানাডা, USA, UK, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা অন্য ইন্ডিয়া বলা চলে যে এরকম টাইপের হচ্ছে কি ড্রেস আপ করে সে সার্ভারে নক করতেছে ফেসবুকের, অ্যান্ড ফেসবুক দেখতেছে যে এটা নতুন একটা সার্ভার, তার মানে কি এটা হচ্ছে কি নতুন একটা ব্যক্তি আমাদের সার্ভারে ঢুকতে চাচ্ছে, অবভিয়াসলি ঢুকতে দাও। বাট যখন হচ্ছে কি ফেসবুক দেখতেছে যে সে অ্যাক্টিভিটি গুলো কিন্তু বাংলাদেশের আইডি থেকে, মানে হচ্ছে কি তাদের যে ডাটাবেস রয়েছে সেই ডাটাবেস অনুযায়ী এই যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেগুলো কিন্তু বাংলাদেশের আইপি অনুযায়ী হওয়ার কথা, কিন্তু সেই আইপিগুলো সেই কার্যক্রমগুলো করা হচ্ছে কি অন্য কোনো কান্ট্রি থেকে, তখন হচ্ছে কি ফেসবুক কিন্তু সন্দেহ করে, অ্যান্ড সন্দেহ করার পর হচ্ছে কি ফেসবুক তাকে গ্রেফতার করে। ওয়ান কাইন্ড অফ বলা চলে ওই আইডিটার উপর হচ্ছে কি সাসপেন্ড করে দেওয়া হয় জাস্ট টেম্পোরারি কিছুদিনের জন্য। এটা হয়তো বা 7 দিন অথবা হচ্ছে কি 15 দিন বা হচ্ছে কি 30 দিনের জন্য করে থাকে, এবং লং টার্মের জন্য হচ্ছে কি 6 মাসও হয়ে থাকে। রিসেন্টলি আমার কাছে অনেকেই কিন্তু এরকম মেসেজ করতেছে যে ভাই আমাদের ফেসবুক আইডি কিন্তু লক হয়ে যাচ্ছে প্লাস সাসপেন্ড করে দিচ্ছে, কেন এটা কিভাবে কি করব, কেন সমস্যাটা দেখা দিয়েছে। সো আমি কিন্তু ভালো মতো করে তাদের সাথে কনভারসেশন করার পর হচ্ছে কি আমি কিন্তু কিছু পরিমাণের ইনফরমেশন গ্যাদার করার পর হচ্ছে কি এটা ডিসিশন নিতে আসলাম যে এখানে তাদের কিছু ফল্টের কারণে কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে। বেসিক্যালি হচ্ছে কি তারা যখন হচ্ছে কি ফ্রি যে VPN গুলো রয়েছে সেগুলো ইউজ করার মাধ্যমে কিন্তু যখন তার ফেসবুকে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে তখন কিন্তু সমস্যা দিচ্ছে। ধরুন আপনি সুপার VPN ইউজ করে থাকেন অ্যান্ড সেখানে কিন্তু USA একটা আইপি কিন্তু অলরেডি রয়েছে, অ্যান্ড ওই আইপি দিয়ে যখন হচ্ছে কি আপনি কানেক্ট করে ফেসবুকে ঢুকতেছেন তার সাথে সাথে কিন্তু হাজারো পাবলিক রয়েছে যে সুপার VPN-এ USA যে আইপিটা রয়েছে সেটা কিন্তু নিয়ে ঢুকতেছে, ফেসবুক ইজিলি ঢুকতে দিচ্ছে। যখন হচ্ছে কি ফেসবুকের সার্ভার ওইখানে হচ্ছে কি সিস্টেমেটিকভাবে হচ্ছে কি চেকিং করা হচ্ছে তখন হচ্ছে দেখতেছে এতগুলো মানুষ একই ড্রেস, মানে হচ্ছে একই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কেমনে ঢুকলো, তখন হচ্ছে গিয়ে ওদেরকে চোর দোষারোপ বা হচ্ছে কোনো প্রকার দোষারোপ করার মাধ্যমে হচ্ছে কি ওই আইডিগুলোকে সাসপেন্ড করে দিচ্ছে। সো অবভিয়াসলি বলতে গেলে এই সকল ফ্রি VPN ইউজ করা থেকে বিরত থাকুন। এখন বলতে পারেন যদি ফ্রি VPN ইউজ না করে থাকে তাহলে হচ্ছে কি কীভাবে আমরা ফেসবুক কাজ করব।
এক্স্যাক্টলি বলতে গেলে এক্ষেত্রে একটা উপায় রয়েছে যে আপনি যদি বর্তমান সময়ে যদি আপনি কন্টিনিউয়াসলি স্মুথলি যদি ফেসবুক ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি আপনাকে পেইড কোনো ভিপিএন এ লিস্ট করতে হবে, পেইড কোনো ভিপিএন আপনাকে এনরোল করতে হবে, বা হচ্ছে গিয়ে রিসেন্টলি লঞ্চ হওয়া যে ভিপিএন গুলো রয়েছে প্লে স্টোরে, ওইখান থেকে যে কোনো একটা ইউনিক একটা ভিপিএন হচ্ছে গিয়ে আপনাকে নিয়ে নিতে হবে এবং সেটা আইপি ওরকমভাবে দেখতে হবে। এবং সব থেকে লাস্ট যে ইনফরমেশনটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে কি, যদি আপনি কোনো প্রকার ভিপিএন এর মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন বা হচ্ছে এরকমভাবে অলরেডি লগ ইন রয়েছে এবং সেক্ষেত্রে যদি এইভাবে যদি আপনি অ্যাক্সেস নিতে চান, ভুলেও কখনো হচ্ছে কি কান্ট্রি শিফট বা হচ্ছে আইপি শিফট করার মাধ্যমে হচ্ছে কি ফেসবুকে বারবার লগ ইন মানে হচ্ছে কি ঢুকবেন আর বেরোবেন না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক হচ্ছে কি তখন হলো ইনঅ্যাক্টিভিটি কিছু ইউজেস দেখতে পেলে তখন কিন্তু হচ্ছে গিয়ে ফেসবুক ওইটাকে সাসপেন্ড করে দেয়। এছাড়াও হচ্ছে গিয়ে ভিপিএন ইউজ করে কখনো হচ্ছে গিয়ে লগ ইন করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যা দেখাচ্ছে। এবং আমার কেসেসে আমি যতগুলো দেখেছি প্রত্যেকটা হচ্ছে গিয়ে আপনার যারা ভিপিএন কানেক্ট করে হচ্ছে গিয়ে লগ ইন করেছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সাসপেন্ড হয়ে যাচ্ছে, আর যারা নর্মালি ইউজ করতেছে সেক্ষেত্রে কয়েকজনের আমি সাসপেন্ড পেয়েছি রিপোর্টটা। বাট এক্ষেত্রে আপনাদের সাজেস্ট করবো পেইড কোনো ভিপিএন আপনারা ইউজ করুন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি সেফ থাকবেন এবং ওইখানে ইউনিক আইপি রয়েছে এক একজনের জন্য এক একটা, বা হচ্ছে কি আপনি চাইলে প্রক্সিও কিনে নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে কি দেখা গেল পার ডে এর জন্য 1.5 থেকে 2 টাকা বা 3 টাকার জন্য প্রক্সি অ্যাভেলেবেল রয়েছে, ভালো ভালো প্রক্সি, এবং সেগুলো একটা প্রক্সি একদিনের জন্য এসে থাকে বা হচ্ছে কি একজনই ইউজ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু বেশি সিকিউর হয়ে থাকে। বাট সেই প্রক্সি ইউজ করার জন্য হচ্ছে কি আপনাকে পিসিতে ইউজ করতে হবে। সো এই সকল বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে কি ফেসবুক বর্তমানে ইউজ করুন, সেফ থাকুন, আপনার যে মূল্যবান ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে সেফলি ব্যবহার করুন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক এবং ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনার চ্যানেল সরাসরি কন্ট্যাক্ট করে আপনারা আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।